এটা হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটা আমি হালকা একটু সেদ্ধ করে নেবো, হালকা জাস্ট জলটা বের করে নেবো, জলটা খাবো। আর এদিকে দেখো শাকটা তো আর ফেলে দেবো না, কুলেখাড়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, তোমরা সবাই জানো। তো এখানে আমি একটু রসুন, কালো জিরা আর আলু দেখছো ভেজে নিচ্ছি। এরপর ওই সেদ্ধ করা শাকটা, এই দেখো এই শাকটা কিন্তু এর সাথে ভেজে নেবো। জলটা খেয়েছি, জলটা খাওয়ার পর আমি এবং ছেলে দুজনেই খেয়েছি। ছেলে খাবে না, অনেক কষ্টে ছেলেকে একটু খাইয়েছি। তারপর শাকটা ফেলে দেবো না, শাকটাও কিন্তু এইভাবে আলু দিয়ে ভাজা করে নেবো, খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে শাক ভাজার সাথে সাথে দেখো আমি ডালটাও এক সাইডে বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি ডালে। আর সাথে আজকে রান্না করব মাছ, লাউ ডাঁটা, করলা, একে একে সব দেখাচ্ছি। ডালটা নামিয়ে এরপরে আমি এই কড়াতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা আগে আমি ভেজে নেব, লবণ হলুদ দিয়ে আলু বেগুনটা ভেজে নেব। তারপর দেবো একটু আদা বাটা আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবাই যে 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 মশলা খাও সেরকম সব মশলাই দিয়ে দিতে পারো। আমি আজকে এরকম সিম্পলি রান্না করলাম। এর মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে দিলে খেতে ভালো লাগে, বাট আজকে চিংড়ি মাছ আসেনি, মানে এসেছিলো, খুব একটা আমার ভালো লাগেনি বলে আমি চিংড়ি মাছটা নিইনি। আমি আজকে সিম্পলি করব। এইভাবে আমি দেখো মশলাটা কষার পর কিন্তু ডাঁটাগুলো দিয়ে দিলাম, ওটা হচ্ছে। এরপর অন্য সাইডে বসিয়েছি করলা। সকালবেলায় খুবই ব্যস্ততা, এতগুলো রান্না, করলাগুলো দেখছো পাকা পাকা হয়ে গেছে, বাট ফেলে তো দেবো না, আমার করলা খেতে ভীষণ ভালো লাগে, তিতা আমার ভীষণ প্রিয়। করলাটা প্রথমে ভেজে নিলাম, তারপরে একটু রাঁধুনি আর এখানে দেখলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপরে দেবো এখানে আলু আর কুচি করা পেঁয়াজ। আজকে একটু অন্যরকমভাবে করলাটা রান্না করলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। কি বলবো, আমার ছেলেও খেয়েছে। আমার ছেলেও খুব একটা তিতা খায় না, কিন্তু মাঝে মধ্যে ওর মন গেলে খায়। তবে এইভাবে যে আমি রান্নাটা করেছিলাম আমার ছেলেও খেয়েছিল। আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আমার লাউ ডাঁটাটাও হয়ে গেছে, লাউ ডাঁটা নামিয়ে নেব। আর এদিকে করলার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে ভাজা যে আমি করলাগুলো ভেজে রেখেছি সেই করলা ভাজাটা দিয়ে দেবো। আর এক্ষেত্রে আমি কি করি, জিরে ভেজে তারপর আমি ছড়িয়ে নামাই। আজকে কিন্তু জিরে ভাজা ছিল না বলে কাঁচা জিরাটাই দিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি মাঝে মধ্যে একটু উলট পালট অদল বদল করে রান্না করি, এইভাবে রান্না করলে দেখবে মুখের টেস্টটাও একটু ভালো লাগে আর একটু নতুনত্ব খেতেও ভালো লাগে। একঘেয়েমি খেতে খেতে একটু বোর লাগলে রান্নায় একটু দেখবে পরিবর্তন করে দিলে মুখের স্বাদটাও ভালো লাগে। এইভাবে দেখো করলাটাও রান্না করেছিলাম, একবার খেয়ে দেখবে তোমরাও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেশ একদম জলটা শুকনো হয়ে গেলে শুকনো শুকনো নামিয়ে দেবো। আর এদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা তোমাদের দেখাতে পারিনি, আলু ভেজে জাস্ট একটু আদা বাটা দিয়ে দেখো মাছের হালকা একটু পাতলা ঝোল করেছি। আর এদিকে ভাত নামিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো, সরি নামিয়ে দেবো বলছি। এই ছিল আজকে আমার টোটাল রান্না। তোমরা কে কী রান্না করেছো জানিও, সবাই কেমন আছো জানিও, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানিও। বাই।